নির্ধারিত সময়ে পণ্য খালাসসহ নানা সংস্থার মধ্যে সমন্বয়হীনতায় ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বাড়ছে সময় ও খরচও। এমন বাস্তবতায় চট্টগ্রাম বন্দরের দীর্ঘসূত্রিতা কাটাতে মঙ্গলবার দুপুরে বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সহ নানা সংস্থার সঙ্গে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এ সময় সমন্বিতভাবে কাজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মিলে একটি কমিটি করার সিদ্ধান্ত হয়। জয়েন্টলি সবাইকে নিয়ে বসে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কি হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছে। মন্ত্রী জানান, চট্টগ্রামের উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে এডিবি। চট্টগ্রাম নিয়ে তাদের বিশাল পরিকল্পনা আছে। চট্টগ্রামের খালি লজিস্টিক্স হাব হিসেবে নাই, এই চট্টগ্রাম অঞ্চলকে আগামী দিনে উন্নয়নের অগ্রপথিক হিসেবে তারা দেখতে চায়। বৈঠকে ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা ও ব্যবসার পরিবেশ সৃষ্টিতে বিভিন্ন সংস্থাকে সহায়তা চান ব্যবসায়ীরা। আইসিডি ব্যাপারে সিদ্ধান্ত, এক্সপোর্ট বন্ডের ব্যাপারে সিদ্ধান্ত, এমটি কন্টেনার বাইর করার সিদ্ধান্ত, অকশনের সিদ্ধান্ত সাথে সাথে হয়ে গেছে। সমস্যা হবে সাথে সাথে সমাধান করতে হবে এবং জিরো টলারেন্স, কাস্টমসের ক্ষেত্রে জিরো টলারেন্স তিনি অ্যাকশনের কথা বলেছেন। আমাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে গার্মেন্টস সেক্টরের ইম্পোর্ট এবং এক্সপোর্টে যে ধরনের সমস্যাগুলো বিরাজ করতেছে এগুলা ইনস্ট্যান্টলি সমাধান করা হবে। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক ও শিল্প কারখানা চলমান রাখার উপরও গুরুত্ব দেন মন্ত্রী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।